বিসমিল্লাহির-রহমানির-রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী কৃষক দল বগুড়া জেলা শাখা আয়োজিত আজকের এই মত বিনিময় সভার সম্মানিত সভাপতি, রাজপথের বরিষ্ঠ নেতৃত্ব, সাবেক যুবনেতা, অত্যন্ত পরিশ্রমী নেতা ইঞ্জিনিয়ার সাইফুল ইসলাম রানী, আজকের এই মত বিনিময় সভার সম্মানিত প্রধান অতিথি, বাংলাদেশ জাতীয়তাবাদী পরিবারের একজন দক্ষ সুদক্ষ সৈনিক, যার হাত ধরে এই কৃষক দল টেকনাফ থেকে তেঁতুলিয়ায় যিনি একটি রূপরেখা তৈরি করে দিয়েছেন। আমরা যখন বিএনপির বড় বড় প্রোগ্রাম দেখি তখন দূর থেকে দেখতে পাই সুশৃঙ্খল একটি মিছিল মাথায় কাপ দিয়ে হাজার হাজার পিপিলিকার মতো ছুটে আসছে সেই সম্মেলনকে, সেই জনসভাকে সফল করার জন্য। আমরা অপেক্ষায় থাকি কে কোন দল অনুসরণ করে। যতই কাছে আছে ততই আমরা দেখতে পাই নতুন একটি নেতৃত্ব দেখি, তুহিন ভাইয়ের নেতৃত্বে কৃষক দলের আসছে এই দল। সেই সুদক্ষ নেতৃত্ব এই বিএনপি পরিবারের শ্রেষ্ঠ সংগঠকের অন্যতম সংগঠক আমাদের প্রিয় নেতা আপনাদের ইচ্ছুক সন্তান, আমাদের কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সভাপতি হাসান জালিম তুহিন ভাই। কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সম্মানিত এখানে উপস্থিত আছেন আমাদের বগুড়ার বিএনপি পরিবারের অভিভাবক, আমাদের সকলের প্রিয়তা, লড়াই সংগ্রামের সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, সকল বিপদে আপদের কর্মীদের প্রকাশ থাকেন দেশকে বেগম খালেদা জিয়ার নামের অত্যন্ত বিশ্বস্ত হাতিয়ার, যা হাতে ধানের শীষ তুলে দেশকে বেগম খালেদা জিয়া তারেক রহমান বগুড়া 40 লক্ষ মানুষের সুবিধা নির্বাচন করার সুযোগ করে দিয়েছিলেন। তিনি আমাদের বগুড়া পৌরসভা সফল জনগণ যেতে পেরে আমাদের প্রিয়তা জানা পরিকল্পনা বাসা বাবুল ভাই, যুগ্ম সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি। উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটি মোহাম্মদ রবিউল হোসেন রবি, সহ সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি। রফিকুল ইসলাম খান ডন, সহ সাধারণ সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি। শফিউল আলম শফি, সাধারণ সম্পাদক রাশি বিভাগ এবং KIF গফু সহ প্রকাশনী বিষয়ক সম্পাদক, কৃষক দল কেন্দ্রীয় কমিটি। আজকের সঞ্চালক অত্যন্ত নির্ভীক, নিষ্ঠাবান, সততা, মহানগর ওয়ার্ড কাউন্সিলের পৌরসভা কাউন্সিলর এবং বগুড়া জেলার কৃষক দলের সম্মানিত সদস্য সচিব আপনাদের প্রিয়তা এনাম সুমন সহ আমার বেলাল ভাই সহ কৃষক দলের বিভিন্ন থানা থেকে আয়োজিত সভাপতি, সাধারণ সম্পাদক, আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক এবং অন্যান্য নেতৃবৃন্দ, জেলার যুগ্ম আহ্বায়ক, আহ্বায়ক নেতৃবৃন্দ এবং নেতৃবৃন্দের সহকারী সম্মানের শুভেচ্ছা। বক্তব্য আমি বেশি দেব না, আমার সম্বন্ধে প্রধান অতিথিকে পাশে দেবেন। আমি শুধু একটি কথাই বলতে চাই, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এই কৃষক ভাইদেরকে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করেছেন। কৃষকদের একটা প্ল্যাটফর্ম দরকার, কৃষকরা একটা কথা বলবে, কৃষকদের ন্যায্য অধিকারের জন্য একটা প্ল্যাটফর্ম কথা বলতে রাখতে দরকার, সেইটি কিন্তু ছিল না। শহীদ জিয়া রহমান, রাষ্ট্রপতি জিয়া রহমান এই কৃষক ভাইদের কথা বলার জন্য, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য জাতীয়তাবাদী কৃষক দল সৃষ্টি করার জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি আমাদেরকে রাষ্ট্রপতি দিয়ে দিয়েছিলেন। আজকে যদি বলা হয় বাংলাদেশে দেখবেন শ্রমিকরা ধর্মঘট ডাকে, আপনার ব্যবসায়ীরা ধর্মঘট ডাকে, পেশাজীবীরা ধর্মঘট ডাকে, কত মানুষ কত রকম ধর্মঘট ডাকে, কিন্তু কৃষক যদি বলে ধর্মঘট ডাকে আমরা ওই ফসল উৎপাদন করবো না, তাহলে 18 কোটি মানুষ কাটতে পারবে? কিন্তু দেখেন এই কৃষক ভাইরা তাদের বিচ্ছেদ হওয়ার পরও কোনোদিন বলে নাই যে আমরা ধর্মঘটে আমরা খাদ্য উৎপাদন করবো না, তোমাদেরকে না খেয়ে নেবো, সেইটি কথা দরকার। এই কৃষক ভাইরা হলো বাংলাদেশের শ্রমিকদের বৃহস্পতিদের স্বাক্ষর করেছেন, এই প্রমাণ। আমরা বলতে চাই এই কৃষকদেরকে স্মার্ট করতে কিন্তু গঠিত হবে। বর্তমান সরকার দেখেন কি বলেছে, স্মার্ট বাংলাদেশ, ওই যে কারা কাজে বললো না আগে স্মার্ট বাংলাদেশ, যে বলছে ধমাস দেখেন নাই
কিন্তু শুধুমাত্র উপরে লেগ করে গেছে, অর্থনৈতিক ভাবে কিছু নাই, এই দেশটাকে শেষ করে দিয়েছে। ইস্পাত বাংলাদেশ সম্পূর্ণ সত্য হলো আমার কৃষক ভাইদের বড় আগে ইস্পাত গড়ে তুলতে হবে। সেই তারের খবরে নির্দেশে 3 মাসের নেতৃত্বে আগামী দিন ইস্পাত বাংলাদেশের এই কৃষক দলের নেতৃত্বে এই সরকার গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে। এই সরকার বিচার ব্যবস্থাকে ধ্বংস করে দিয়ে বেগম খালেদা জিয়ার মানুষের মতো তাকে এই সরকার ঘিরে দিয়ে বিচার বিভাগকে কলঙ্কিত করেছে। যে মানুষের জীবনে কোনো দুর্নীতি নেই, যে মানুষের 3 বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, সেই মানুষটিকে আজকে কলঙ্ক লেপন করে এই সরকার তাকে মৃত্যুর মুখে ফেলে দিলে তাকে আজকে একটা পাতানো খেলা নির্বাচন করে একটা বিচার ব্যবস্থা করে বেগম খালেদাকে ঘিরে দিয়ে এই সরকার আজকে কি করতে বিচার ব্যবস্থা ভাবমূর্তি নষ্ট করে দিয়েছে। বেগম খালেদা জিয়া যদি এই দেশের প্রধানমন্ত্রীর আদর তাহলে সারা বিশ্বের কাছে বাংলাদেশের মানুষগুলি মাথা উঁচু করে রাখতে পারত না। বেগম খালেদা জিয়া যদি বাংলাদেশের প্রধানমন্ত্রী হতো, আপনার ছেলেমেয়েরা অনেকে মানুষের বাড়ি কাছে রাখা লাগতো, এই স্কুল কলেজ মাদ্রাসা করে চোখে রাখা রাখতে পারত না। বেগম খালেদা জিয়ার কারণে আপনার সন্তানরা আজকে লেখাপড়া শিখে আজকে অফিসার হয়েছে, তারা আজকে বাংলাদেশের অনেক বড় বড় জায়গায় উচ্চ পদস্থ কর্মকর্তা হয়েছে। বেগম খালেদা জিয়া এই দেশের মানুষকে দেখে গেছেন, সারা বিশ্বকে দেখে গেছেন, পড়াশোনার জন্য স্কুলে গেলে তাদের উপবৃত্তি টাকা বেগম খালেদা জিয়া বাংলাদেশের প্রথম সৃষ্টি করে সেই মানুষটিকে যখন কলম করে বল করতে চায় তখন বুঝতে পারি এই সরকার বেগম জিয়াকে ভয় পায়, এই সরকার বেগম জিয়া কর্তব্য ভয় পায়। বেগম জিয়া যদি মুক্ত বাকিয়ে থাকে শেখ হাসিনা একদিন ক্ষমতায় থাকতে পারত না। বেগম খালেদা জিয়া তার ব্যক্তিত্ব হিমালয়ের পাহাড়ের মতো। বেগম খালেদা জিয়া নেতাকে মতামত করে নাই, তার ব্যক্তিত্ব বিশাল সাগরের মতো। শেখ হাসিনা বেগম খালেদা জিয়া ভয় পায় বলে আজকে তার ক্ষমতা চিরস্থায়ী বন্ধ করতে পারার জন্য বেগম খালেদা জিয়া তুলে তুলে আজকে হত্যার মুখে তার ধ্বংস করতে চায়। প্রিয় ভাইরা, আপনাকে বলতে চাই বেগম খালেদা জিয়া মুক্তির জন্য তাদের কারণে বাংলাদেশ ফিরে গণতন্ত্রকে এই দেশে প্রতিষ্ঠা করার রাজপথে আন্দোলন চলমান আন্দোলন আছে। এই আন্দোলন সফলতার জন্য বাংলাদেশ জাতীয় কৃষক দল 2 ভাই নেতৃত্বে দুর্বার আন্দোলন আপনাদের ভূমিকা রাখবে এই প্রত্যাশা রেখে আমি বক্তব্য শেষ করছি। বাংলাদেশ শহীদ বেগম খালেদা